আল্লাহ গো তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো? কয় আমি যদি আরো বেশি খুশি হই তাহলে পৃথিবীতে দেই বৃষ্টি। আল্লাহ গো তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে কি করো? কয় আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। আপনারা সবাই আজকে মেজবান, আমি হলাম মেহমান। মেহমানের দোয়া নির্দ্বিধায় নিঃসন্দেহে আল্লাহ কবুল করে। আমি তো আপনাদের জন্য দোয়া করবো আজকে। তো এই জন্য কি আপনারা খুশি হতে পারেন না? আরো জোরে বলেন, পারেন না? আপনি মনে রাখবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার মানসিকতার উপরে নির্ভর করবে সবকিছু। আপনি আলেম মানুষ, আপনি আপনার সাথে আপনাকে নিয়ে মজা করছি, আপনি আপনার মাইন্ড করেন না কি করছি, কারণ আপনাকে নিয়ে মজা করার সাহস তাদের নাই, আমার আছে। কথা বলে না কেন? আছে না? কথা বলে না কেন? আছে না? কি করেন দাদা ভাই? আছে না? আমরা একজন আরেকজনের কাছে আয়না স্বরূপ। কে কথা কয় না? এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে ভালোবাসা। আর চিন্তা করতেছে আমার বাইরের মনে কোনো কষ্ট টষ্ট হইল না, দেখছি প্রশ্ন করার সাথে সাথে হাসি দিয়ে দিছে, তার মানে ফ্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার হাসতে হবে, ফ্রিলি আলোচনা শুনতে হবে, একটা একটা করে শুনবো আর একটা একটা করে ব্রেইনে সেটআপ দিয়ে দিব, যেন অদূর ভবিষ্যতে এগুলোকে ফলো করে করে নিজের পথ চলতে পারি। আমার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ গো কেন গো, কেন গো? যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। বলে হুজুর এই রমজান মাস 12টা মাসের মধ্যে, কিসের মধ্যে? 12টা মাসের মধ্যে একটা মাস হলো রোজার মাস, আর বাকি 11 মাস কি আমরা আল্লাহ ওয়ালা হতে পারি না? পারি রে। তবে ওইটার মধ্যে সন্দেহ আছে, রমজান মাসের মধ্যে কোনো সন্দেহ নাই। বলে হুজুর কেন কেন সন্দেহ নাই? এটার কারণ আছে বন্ধু। ইদা যা রমাদান ফতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অগল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। কারণ মুসলমানের ইমানদারদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আপনাদেরকে বলি আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে দুশমন বলে গণ্য করতে হবে। কিন্তু সচ্চা ইমানদার যারা, সচ্চা মুমিন যারা, সচ্চা আল্লাহওয়ালা যারা, সচ্চা নবীওয়ালা যারা, সচ্চা বন্ধু ওয়ালিওয়ালা আলেমওয়ালা যারা, তাদের জন্য আমার আল্লাহ ওয়াজ করেছে ভেরি সুইট। বন্ধু আমার কাছে মনে হয় এত চমৎকার মেসেজ, এটা একটা গুড নিউজ। আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন Satan deception is very weak. ইমানদার মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার এক্সাম্পল হলো আজকে আপনারা তো জানেন না, আপনারা আজকে যোদ্ধা, আপনার আজকে বীর নবীর সেনা। বলে হুজুর কেন? এখন আপনার লাঠি নিয়ে পিস্তল নিয়ে যুদ্ধ করতে হবে না, এখন যুদ্ধ হলো শুধুমাত্র যুদ্ধ। আজকে আপনারা যারা ফার্স্ট টাইম থেকে জান্নাতের বাগানে, আপনারা যারা জান্নাতের বাগানে, আপনারা সবাই বন্ধু বিজয়ী। কারণ আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তান চায় না বান্দা ভালো কাজ করুক। আর যারা এখনো পর্যন্ত আসতে পারেনি, তাদের মতো হতভাগা কপাল পরার কেউ হতে পারে না, তারা শয়তানের জালে বন্দী হয়ে গেছে। কথা বলেন না কেন? তাহলে বন্ধু আপনার আবার জন্য নিয়ামত হলো রমজান মাস। কি মাস? রমজান মাসে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানকে বন্দি করে দেয়। তাহলে শয়তান যদি বন্দি থাকে, আপনার আমলে বাধা দেওয়ার মতো আর কিছুই নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি রমজান মাস ও বন্ধু আপনার জন্য প্রেমময়, অত্যন্ত মধুময়। ও বন্ধু অত্যন্ত প্রেমময়। রমজান ওবারদানুল মুতাহির, রমজান হলো পবিত্রকারী। ঠিক কিনা বলেন? রমজান মানুষকে, রোজা মানুষকে পবিত্র করে দেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে গোলবাহারের মানুষ
কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবা গো? ও গুলবাহারের আমার ভাই, আমার বাবা গো, আজকে কেউ তোমরা ঘরে বসে থেকো না, হৃদয় উজাড় করে শোনো গো। কত প্রেমের খবর তোমার আমার প্রাণের নবী দিয়েছে, শুধু আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছানোর জন্য। আমার নবীজি বলেছেন, আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত গুলো হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে নবীজি যে রাস্তা দেখিয়েছে আমরা সেই রাস্তা পথে হাঁটি না, আমরা হাঁটি নিজেদের রাস্তা বানাইয়া। এই জন্য আমার নবীজি বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস, কারণ রমজান মাস হলো ফসল কাটার মাস। ঠিক কিনা বলেন? মেরাজের চাঁদ হলো বন্ধু ফসল লাগানোর মাস, বৃক্ষরোপণ করার মাস, আর শাবান মাস হলো কীটনাশক এবং সেচের মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। কারণ মেরাজ দিয়ে আপনি শুরু করবেন, রমজান মাসে আপনি গুনাহগুলি মুক্তি নিয়ে গুনাহ থেকে বেঁচে আপনি বন্ধু ঈদের নামাজ পড়তে যাবেন এক রাস্তায়। কি কথা কয় না কেন? আর বলতে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক দিতে দিতে বন্ধু এক রাস্তায় ঈদের জামাত পড়তে যাবেন, আর অন্য রাস্তায় যখন ঘুরে ঘুরে আপনি আপনার বাসার দিকে রওনা হবেন, আপনি নিষ্পাপ হয়ে আপনি জান্নাতের গুনাহমুক্ত হয়ে আপনি আপনার ঘরে ঢুকবেন। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, প্রত্যেকটা জিনিসের কিন্তু যাকাত আছে। কি আছে? প্রত্যেকটা জিনিসের কি আছে? প্রত্যেকটা জিনিসের যাকাত আছে রে। ও বন্ধু, মাঠে যখন ফসল হয় ফসলের ওসর আদায় করতে হয়, কথা বলে না? কি করতে হয়? আপনারা জোরে কইবেন জি, কারণ আপনারা যখন জি জোরে কইবেন, আমার সাথে কনফিডেন্সলি যখন সমর্থন দিবেন তার আরো বেশি উৎসাহিত হবে। কারণ এই যুবকগুলো ধ্বংস হয়ে গেছে, যুবকগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, যুবকগুলো নষ্ট হয়ে গেছে। আমার যত টেনশন যুবকদেরকে নিয়ে। এই মুরব্বী বাবাগুলো দাদাগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই বাংলার জমিন ছেড়ে চলে যাবে, এই যে এই দিকের জিকির আজকে এত মজা হয়েছে, ঠিক এই কর্নারের একটু জায়গার জিকিরটা আমি যখন জিকির করেছিলাম মনে হয় যে তারা নিজেদেরকে মানে অজানা এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে, নিজেদেরকে নিজেরা হারিয়ে ফেলেছে, এত মানে মধুর ভাবে তারা জিকির করেছে। আমি আজকে যুবক, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা অনেক যুবকের পরনে পাঞ্জাবি নাই, তোমরা অনেক যুবকের মাথায় টুপি নাই, তোমরা অনেকে লুঙ্গি পায়জামা পড়তে পারো নাই, সেই প্যান্টটা পরে আসছো কোরআন এবং হাদিস দ্বারা সমর্থন পেয়েছি। কোরআন এবং হাদিস দেখলে মুসলমান হিসেবে তোমাদের জন্য টোটাল নাজায়েজ। এই পোশাক তুমি পরে এসেছো, কিন্তু আমার দাদাভাইদের দিকে তাকাও, মুরব্বীদের দিকে তাকাও, লুঙ্গি পরেছে টাকনুর উপরে, পাঞ্জাবি পরেছে সুন্নাহ পোশাক, টুপি পরেছে সুন্নাহ, তার কারণ এটাই ইসলাম। আর তুমি যেটা করেছো, তোমার মাথায় ইসলাম নাই, মুখেও ইসলাম নাই, তোমার বডিতেও ইসলাম নাই। ইভেন তোমার যে পোশাক পরে তোমার লজ্জাস্থান ঢাকার কথা, পুরো ইমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা না ইমানদার পুরুষের জন্য পর্দা করা ফরজ, এই পোশাকটা পরে তুমি ফরজ কি করলা? হেফাজত করলা, ধারণ করলা। উপর দিয়ে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই বলো উপর দিয়ে পড়বে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন তোমারটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। বুখারী শরীফের মধ্যে আসছে তুমি প্রাউড ফিল করেছো, অহংকার করেছো। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআনে এসেছে তুমি অহংকার করেছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে। এই জন্য বলেছি যুবক, তোমরা হৃদয় খুলে শোনো। দাড়ি পাকা প্রত্যেকটা মুরব্বী বাবা, আমার প্রত্যেকটা দাদা ভাই, রঙে জড়ানো নবীর সুন্নাহ মোতাবেক পোশাক, টুপি মাথায় রে, লুঙ্গি পরানো,
কিন্তু তোমার একটা কিছু নবীর সুন্নাহ মোতাবেক নাই। মনে রাখবে, যখন পৃথিবীতে ইসলাম এসেছিল ইসলামটা গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ পেল পৃথিবীর অবস্থা ভালো হয়ে গেল, প্রেমময় হয়ে গেল। আবার যখন ইসলাম গরিব হতে লাগলো পৃথিবীর অবস্থা আবার ধ্বংসের দিকে। এখন তুমি আমি যদিও মনে করি আমার ছেলে দুইটা বিদেশ আছে, টাকা আছে, আমি সুখী, আসলে তুমি অন্তরের চক্ষু মেলে দেখো রে, পৃথিবীর চারপাশ অন্ধকারে ভরে গেছে। তোমরা যুবক যারা, তোমাদের ধ্বংস খুব নিকটে, আমি মনে রাখো তোমাদের ধ্বংসটা এই কারণে খুব কাছের। এই মোবাইলের মাধ্যমে তোমরা কন্টিনিউ সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদেরকে লালন করছো, ইহুদিদেরকে ধারণ করেছো। ইহুদি সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ও বন্ধু, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই যুবক, আজকের আলোচনা শুনে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করো। তুমি যদি উলঙ্গ হাঁটো কেউ তোমাকে টাকা দিবে না, বরং ধিক্কার দিবে। আর তুমি একটু ভদ্র হয়ে, জেন্টেল হয়ে, নমনীয় হয়ে আগামীকাল থেকে তুমি পথ চলো। এই গোলবাহারের জমিনে যদি 1 লক্ষ যুবক থাকে, সকল যুবকের মধ্যে তোমার মর্যাদা থাকবে সর্বোচ্চ। দোকানে গেলে তোমাকে নিয়ে আলোচনা, রাস্তায় গেলে তোমাকে নিয়ে আলোচনা, বিয়ে বাড়িতে গেলে তোমাকে নিয়ে আলোচনা। বিশেষ করে তোমার জন্য যখন কোনো বিয়ের প্রস্তাব আসবে, এক বাক্যে বলবে ওই ছেলের হাতে মেয়েটা দিয়ে দেন, চিরসুখী হবে, কারণ অত্যন্ত চরিত্রবান ছেলে। কথা বলে না কেন? এই জন্য বলছি রে যুবক, ও যুবক, মাঠে যখন ফসল হয় এটা রসর আদায় করতে হয়। তোমার ঘরে নগদ অর্থ আছে, সোনা গয়না আছে, ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছো, ও বন্ধু, নিসাব পরিমাণ হলে তোমাকে যাকাত দিতে হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সম্পদের যেমনি যাকাত আছে, ঠিক তেমনি ভাবে তোমার আমার দেহেরও যাকাত আছে। তোমার আমার দেহের যাকাত হলো রোজা। সুবহানাল্লাহ কয় না? মজা হইছে না কথাটা? মজা হইছে না? আলহামদুলিল্লাহ বলে আরো জোরে। বাড়ি চলে যাবে? আরেকটু ওয়াজ করবো? আমি কিন্তু একজন লেখক। আমি প্রতি বছর রোজা আসলে একটা গজল রেখি, রোজা নিয়ে প্রতি বছর রোজা আসলে একটা গজল রেখি। আমি এইবার লিখতে পারি নাই, অনেক ব্যস্ত। বাড়িতে একটা মসজিদ করছি, 5 মাসে কমপ্লিট। আলহামদুলিল্লাহ, মাত্র 5 মাসে মসজিদ। যদি সুযোগ হয় আমার গ্রামের বাড়িতে একবার দেখতে আসবেন, আপনাদের সবার দাওয়াত। আর যদি এইভাবে দেখতে না পারেন অনলাইনে খুঁজে দেখবেন, দৃষ্টিনন্দন মসজিদ। একবার দেখলে মানুষ আবার দেখতে আসে। মহিলা পর্যন্ত আমার মসজিদে সেলফি তুলতে আসে। এত অত্যাধুনিক, এত ডিজাইনেবল ভাবে করেছি। আমার ছোট্ট একটা ভাই শুধু মসজিদটাকে সাজানোর জন্য, সে বাহির থেকে, শুধু মসজিদের কাজ করার জন্য সে বাহির থেকে টিকিট নিয়ে চলে আসছে। মসজিদের কাজ কমপ্লিট, আবার বাড়ি চলে গেছে। আমার এই ভাইটার মতো, নূর মোহাম্মদ তার নাম, আমার এই ভাইটারে যদি এক পাল্লায় তুলি, 5 গ্রামের একটা ছেলে সবগুলো এক পাল্লায় তুলি, ওটা সমান হবে না। কারণ আমার গ্রামের ছেলে থেকে মসজিদে কাজ করে নাই, আর আমার ভাই প্রবাস থেকে চলে আসছে। আমাকে বলে, ভাই আল্লাহর কাছে একটা দরখাস্ত দেন না। আমাকে কি জন্য? আমার মন চাই মসজিদে কাজ করতে, আমি যেন শুধু কাজটা করে চলে যেতে পারি। হঠাৎ করে তার ভিসা দিয়ে দিল কোম্পানি, চলে আসলো, কাজ শেষ করে আবার চলে গেল। মারহাবা বলেন আরো জোরে। এই বছর লিখতে পারি নাই, 5 মাসে মসজিদটা কমপ্লিট হলো, ভিতর বাইরে টাইলস করে একদম চমৎকার। যে যাই সে আরেকবার দেখার ইচ্ছা পোষণ করে। তাই ব্যস্ততা, আমি কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম। আমার এই চুলটি দাড়িটি কিন্তু গত বছর এত পাকনা ছিল না। মসজিদের কাজ ধরে টেনশনে যত মাল আমার কিনা, যত কাজ আমার করা, সব করতে করতে মসজিদের কাছে আমি আবার কারো বাড়িতে কিছু খাইটাই না। হজে গেছি, খাবার নিয়ে গেছি, কোথাও কোনো রেস্টুরেন্ট কারো বাড়িতে আমি মাছ গোস্ত আমার জীবন আমি খাই নাই। মাছ কেমন মজা, গোস্ত কেমন মজা আপনি আমাকে প্রশ্ন করলে আমি বলতে পারবো না, আমি খাই নাই। 12 মাস শাকসবজি খাই, সেটা একমাত্র নিজের ঘরে। তাও সরিষা যেটা চিবায় মেল থেকে বাবা চিবিয়ে আনে, ওইটা দিয়ে রান্না। সয়াবিন তেল বাজারজাত করা কোনো কিছু আমি খাই না। টোটালি বকে তালা আমার। আমি একটা ব্যতিক্রম মানুষ। এবছর লিখতে পারি নাই, অনেক পরিশ্রমী ছিলাম। এখন আগামী 25 তারিখে আমার পাশের গ্রাম, মানুষ আমাকে এত প্রেশার দিয়ে ধরছে, ওই গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা সবাই আসছে। আমি আগামী 25 তারিখে আমার পাশের গ্রাম বেলবাড়ি, ওখানে যাব। ওখানেও তারা বড় ধরনের আশা করতেছে, ওখানেও তাদেরকে একটা বড় ধরনের ডোনেশন করব মসজিদটা করার জন্য। সকলে কোনা আমি বিভিন্ন ফেরেশানিতে করতে পারি নাই। তবে আমার যে লেখা গজলগুলো, যেহেতু রমজান নিয়ে বলছি, আপনারা সবাই সম্মতি দিলে গাইব। কিন্তু গজল গাইলে তো হাদিয়া লাগবে। কে কে হাদিয়া আছে সবার কাছে? হাদিয়া লাগবে, কিন্তু হাদিয়ার কথা কোন, আওয়াজটা একটু ছোট হয়ে গেছে। এটা তো ইন্টারভিউ, পরীক্ষা। প্রেম প্রেম ট্রাই করি, প্রেম প্রেম গাইব।
হ্যাঁ গাইব? আরো জোরে বলেন, গাইব? রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রাখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো। সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো, বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, চলে গেলে কি আবার আসবো? এই জন্য এটা জীবনের শেষ রোজা মনে করে রাখতে হবে। আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা, এটা আপনি বুঝে নিতে হবে। এই জন্য বলেছি আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো। সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি। ওরে বাবারে, হ্যাঁ গজলের জন্য শোনেন, নারায়ণগঞ্জ হরিপুরে গেছি, বুঝছেন? কোথায়? ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে গেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, অনলাইনে চেক দিলে পাবেন। আলোচনা যখন দৌড়ছি রে ভাই, মানুষ আসতে 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 এত দূর পর্যন্ত গেছে, ওই যে রাস্তাটা যেমন ছায়া দেখা যায় না, এরকম ছায়া ছায়া দেখছি আমি। শেষ পর্যন্ত মাহফিলের মানুষের চেহারাগুলো পর্যন্ত দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন না? মানে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে, যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে। আস্তে 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 আবার দুই একটা আছে নবীর আসে, হুজুর আমি জানি আপনি অনেক গজল গাইতে পারেন সুন্দর করে, আপনি একটু গজল গাইবেন। কি করবেন? এবার যখন গজল গাওয়া শুরু করলাম রে ভাই, 1000, 2000, 5000, 3000 আইতে 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 দেই পকেটে এটা ফুইরা গেছে। পরে হাদিয়ার গণি নাই, না গনে আমার একটা ধর্ম আছে কি জানেন? আমি সব দিকে ব্যতিক্রম। আমার একটা ধর্ম আছে, আমি যে এত বড় একটা জায়গায় আসছি কিন্তু নিজেকে আমি কখনোই বড় মনে করি না। আমি মনে করি আমার বাবা মার কাছে আমি সেই ছোট্ট ছোলাইবান। আমি এখনো মাহফিলের হাদিয়াটা নিয়ে মার কাছে দেই। যখন আমার প্রয়োজন হয় 10 টাকা 5 টাকার মার কাছ থেকে খুঁজে আমি আনি, এটার মধ্যে আমি স্বাদ পাই, মজা পাই, বরকত পাই। আমার স্পষ্ট মনে আছে, আজ থেকে 6 বছর আগে সেই মাহফিলটা, আজ থেকে 6 বছর আগে উদ্বোধনী করেছিলাম আমি। তো ওই দিন অনেক